এই যে অকাদে থেকে ভিডিওটা করেছিস একদম পারফেক্ট করেছিস, বুঝলি? ন্যাকা ষষ্ঠী টিচার একদম অকাদে থেকে তুই ভিডিওটা করেছিস, এটাই পারফেক্ট। আমাদের কাছকে টানিসনি, একদম খুব ভালো কাজ করেছিস মামুনি নেকু। দেখলি এমন শিক্ষা দিয়েছি, তোর মতো আমরা আবার শিক্ষা দিই না। তোর স্টুডেন্টরা কি শিক্ষা পায় তোকে দেখেই বোঝা যায়। তো যাই হোক, এইটা ভালো হয়েছে, ঠিক আছে। তবে পালবাড়ির মেয়েকে এখন আমি ছোট্ট একটা কথা বলি, কালকে ভিডিও আসছে, ভিডিওটা জাস্ট ছোট্ট করছি। বলছি তোর থাম্বনেল তো সবাই ব্যবহার করছে, তোর থাম্বনেল সবাই ব্যবহার, মানে তোর ফটো লাগিয়ে হাতে গোনা কয়েকজন ওই জাস্ট ডাস্টবিন করেছিল। এখন ওই টিচার, ঠিক আছে টিচার বলে আমি কন্ট্রোভার্সি করি না। তো যাই হোক, ওকে আমার আজকে তাকে মানে ওকে নিয়ে কিছু বলার নেই। কেন বলার নেই? কারণ ও আজকে ভদ্রভাবে ভিডিও করেছে, নিজের অকাদে থেকে ভিডিওটা করেছে। এটাতেই জাস্ট নিজের অকাদে থেকে যে ভিডিওটা করেছে, এটাতে আমি অনেক খুশি হয়েছি, ভীষণ খুশি হয়েছি। এক সেকেন্ড, হ্যাঁ ফোনটা একটু এদিক ওদিক করছে। আমি ভীষণ খুশি হয়েছি, আমাকে ধরিত্রীকে টানে নিয়ে ভীষণ খুশি হয়েছি। শিক্ষাটা আমরা ভালো দিতে পেরেছি। আগের দিনের ভিডিওতে ভালোভাবে শিক্ষা দিয়ে ওকে বুঝিয়ে দিয়েছি, বুঝেছিস? টিচার হতে গেলে আমাদের মতো টিচার হয়ে দেখা, শিক্ষা বলে একে এমন ডোজ দিয়েছি না। আজকে সুন্দরভাবে ভিডিও করেছিস পালবাড়ির মেয়েকে নিয়ে, কিন্তু কথাটা হলো তুই আবার ছবি লাগাচ্ছিস কেন? একটা টাইম মনে আছে পালবাড়ির মেয়েকে আমরা সাপোর্ট করতাম এবং তুই ওই বিষয়টা থেকে সরে গেছিলিস। ওই যখন থানা পুলিশের কেস হয়েছিল জাস্ট ডাস্টবিনকে ওই যে বড়া, তো যাই হোক সেখানে টানা যায়, তখন সাধু সাজার জন্য আমি বাবু কার্ড হয়েছি কার্ড বানি, তো সেটা তোর ব্যাপার। কিন্তু ওই কথাটা এখনই মনে হলো আমার বলাটা উচিত, তাই বলতে বসলাম। বলছি তখন বলেছিলিস ধরিত্রী আর সোমার ওই পালবাড়ির ফটো না লাগালে, পালবাড়ির লোকের ফটো না লাগালে ভিউজ হয় না। বলছি হারে টিচার টিচার, তোকে বলছি আজকে এই যে দুদিন ধরে ফটোটা লাগাচ্ছিস, তাহলে তো তোর ওই পালবাড়ির মেয়েকে দেখিয়ে এবং আমাদেরকে ঠকিয়ে বেশ 1600 ভিউজ নামিয়েছিস। বলছি আজকেও তো লাগিয়েছিস, তবে তোরটা বেশি দিন চলবে না, তুমি সবাই সারতে পারবে এই মা। তো যাই হোক, তোকে নিয়ে আমার বেশি কিছু বলারই নেই, তোকে এটা শুধু জাস্ট মনে পড়ে দিলাম। টিচার তুমিও তো বসে পড়েছো পালবাড়ির মেয়ের ফটোটা লাগাতে। আহারে করোনা হয়, করোনা তুমি না তোমার দলে থাকতে পারো না, তুমি কারোরই না, ঠিক আছে। মাঝে মাঝে সঞ্জয় একটা কথা বলতো। তো যাই হোক, এখানে আর কিছু বলতে চাই না। এবার আসে আমি পালবাড়ির মেয়েকে ছোট্ট করে কথা বলতে, ভিডিওটা বেশি বড় করবো না, জাস্ট আমি এই ভিডিওটা করে রেখে আমি এক্ষুনি লাইভে বসবো। বলছি আর রিমি সরি পালবাড়ির মেয়ে, তোকে ভদ্র ভাষায় বলছি। এই যে তুই আমাকে আর ধরিত্রীকে বলেছিলিস তোর ফটো, মানে মেনলি ধরিত্রীকে বলেছিলিস, তো তুই বলেছিলিস আমার পক্ষে কথা বললে তুমি আমার ফটো লাগাবে না, আমার ফেসটা নষ্ট হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের চ্যানেল, বলেছিলিস না? ওরে বাবা, তোর মা আর তুই কোন কনসেপ্ট ব্লগার, তোরা তো কন্ট্রোভার্সি করেই আজকে এখানে উঠেছিস, তোরা নিজেদেরকে ব্লগার বলিস। তো যাই হোক, তোর ফেস এখন লাগাচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাই, তো একটুখানি সেটা দেখ, আমাদের বেলায় বেশ গলা বেড়ে যায়। তো যাই হোক, তোকে নিয়ে আমি কালকে ভিডিও আনছি। তবে বন্ধুরা একটু ওয়েট করো, কালকে অব্দি এই যে রাহুলের চিত্রটা খুলবো কালকে, ঠিক আছে? ওয়েট অ্যান্ড ওয়াচ। তো যাই হোক, ভিডিওটা এটুকুই থাক, বড় ভিডিও কালকে আসছে, রাত্রেবেলায় ভিডিওটা যাবে, তো তাই বেশি বড় করলাম না। কথাটা হলো পালবাড়ির মেয়েকে বললাম তোর ফটো লাগাচ্ছে, স্ট্রাইক মারবি না। যত বাজে কথা যারা উপকার করে তত, মানে আমরাই তোকে উপকার করেছিলাম, আর আমাদের বেলায় বলতে পারিস আমি কিন্তু বটল আমার টিকিট কাটবো তোমাদের নামের লিস্ট লিখে। আরে আরে করুণা হয় রে, করুণা হয় তোকে দেখে। তো যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, শুভরাত্রি, গুড নাইট।